সময় ছিল যখন কলকাতার 3টি বড় ক্লাবের ফুটবলাররা প্র্যাকটিসের শেষে মাছ ভাত খেয়ে টেন্ট ছাড়তো অফিসে যাওয়ার উদ্দেশ্যে। ইস্ট বেঙ্গল ক্লাবের অনুশীলন অনুযায়ী সেই সময়ে যেরকম দই ছিল তাদের মাস্ট, তেমনি মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব তেওয়ারিদা আনতেন তেওয়ারি সুইটস থেকে নানা রকমারি মিষ্টি। সেই অর্থে সেই সময় মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা পেতেন শেষ পাতে রাজভোগ কিংবা রসগোল্লা। মোহামেডান স্পোর্টিং ক্লাবে রান্না হতো মুরগির সুরুয়া আর ভাত, তার সঙ্গে তাদের প্লেয়াররা পেতে এক আধখানা পেঁয়াজু। আজও কেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা পেঁয়াজিকে পেঁয়াজু বলে তা কিন্তু বোধের বাইরে, কিন্তু সেই সময় অধিকাংশ প্লেয়াররাই আসতেন গ্রামগঞ্জ থেকে এবং তাই তারা ক্লাবেই স্নান সেরে সোনাহানা মুখ করে দুপুরের খাবার খেয়ে টেন্ট ছাড়তো অফিসে যাওয়ার জন্য। এইরকমই একদিন ইস্ট বেঙ্গল ক্লাবে বেগুন দিয়ে মাংস রাঁধতে দেখে দুই প্রয়াত ফুটবলাররা বিস্মিত হয়ে পড়েন। একজনের নাম সুরজিৎ সেনগুপ্ত আর একজনের নাম শ্যামল ঘোষ। সেই সময়ের দিন এবং আজকের সময়ের দিনের আকাশ পাতাল রয়েছে তফাৎ। তার সঙ্গে সময় পাল্টেছে, দিন পাল্টেছে। এখনকার ফুটবলাররা 3 তারা কিংবা 5 তারা হোটেলে থাকেন এবং সেখানেই তারা সারেন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এবং তারা পুরো মরশুমের সময় জুড়েই থাকে সেই হোটেলে। ব্যয় যেরকম প্রচুর হচ্ছে সেরকম খেলোয়াড়রা বা ফুটবলাররা কিন্তু সুযোগও বেশি পাচ্ছে। তবু এই অনুপাত অনুযায়ী কি ফুটবলের মানোন্নতি কি কিছুটা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। আজকের ফুটবল ম্যানিয়াতে ছিল 3টি ক্লাবের খাবারের থেকে শুরু করে যাবতীয় আপডেট। এইরকমই অজানা কিছু কথা জানতে হলে অবশ্যই দেখতে হবে আমাদের বাংলার পালস টিভির ফুটবল ম্যানিয়া।